এই দেখো খুব সুন্দর একটা সবজি রান্না করেছি। এই সবজির জন্য যা যা লাগবে দেখো। শুক্লাস হোমলি কিচেনে তো সবাইকে স্বাগতম। আর খুব সামান্য উপকরণে আমি ছাদে গিয়ে উপরের ছাদে গিয়ে তো সবজিটা রান্না করব, উনুনে করব। যে সবজিটা রান্না করতে আমি কী নিয়ে নিয়েছি দেখো। নিয়ে নিয়েছি একটা একটু বড় সাইজের ফুলকপি, পেঁয়াজ, গাজর, টমেটো, মিষ্টি আলু, ক্যাপসিকাম, আলু, আর এদিকে মটরশুঁটি। ব্যাস এই কটা উপকরণে। আর যার জন্য সবথেকে স্পেশাল যেটা সেটা মশলা। এই মশলাটা বানাচ্ছি দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর জিরে, 4টে এলাচ, এক টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। ব্যাস এটা দিয়ে হালকা ফ্রাই করে আমি সুন্দর একটা মশলা রেডি করে সাইডে রেখে দেবো। এবার ফোড়নের জন্য ফোড়নের জন্য নেব হচ্ছে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, মৌরি, জিরে, তেজপাতা। ব্যাস এবার চলো ছাদে চলে গেলাম। এবার উনানটাও মোটামুটি রেডি আছে। এবার আমি যেহেতু প্রাকৃতিক পরিবেশ পছন্দ করি, তাই ছাদেই রান্নাটা চলে এলাম। উনান রেডি করে নিয়েছি, সবজিগুলোও রেডি করা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করা। এবারে সেই মশলাটা ফোড়নের ক্র্যাশ করে নিয়েছি, শুকনো খোলায় দেওয়ার মশলাটা রেডি করে নিয়েছি। নুন, হলুদ, তেল, এক বাটি সাদা তেলে রান্নাটা করব। উনান জ্বালিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। খুব অল্প তেল দিয়েছি দেখো। এবার ফোড়নে ওই ক্র্যাশ করাটা দিয়ে দিলাম, অর্ধেক থেতো করা মশলাটা দিয়ে দিলাম। এবার ফুলকপি, মিষ্টি আলু, গাজর, আলু এগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা নুন, হলুদ দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। ঢেকে কিন্তু রান্না করব, খুব কম হিটে রান্না করব। এই যে আবার ঢেকে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। যেহেতু হিট বাড়ানো ছিল, একটু না শুকিয়ে গেছে, তার জন্য আমি কিন্তু হালকা জলের প্রয়োগ করব। এবার দেখো রান্নাটা করতে করতে একটু ঘোরাফেরা করছি। এবার নেড়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটাও দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে ওই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেবো। সুন্দর করে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। খুব হালকা হিটে রান্না করবো। এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। ভাত, রুটি, তরকারি, পরোটা, তুমি ফ্রায়েড রাইস, মানে যার সঙ্গে খাবে, বিরিয়ানি যার সঙ্গে খাবে সুন্দর লাগবে। এবার যে ভেজে রাখা মশলাটা সেটাও দিয়ে দিলাম। রান্না এখন প্রায় আমার শেষ। এবার ঢেলে নেওয়ার পালা, ঢেলেও নিলাম। এবার দেখো কত সুন্দর হলো। একবার ট্রাই করে দেখবে, ভাত রুটির সাথে তো অসাধারণ লাগে। এই দেখো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আবার সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ, নমস্কার।